এরকম হয় তাহলে মেয়ে তো আর ইন্টেলিজেন্ট হবে না। মা, ওই বাইরে ওয়াটার পিউরিফায়ার থেকে একটু জল ভরে নিয়ে আয় তো। যা মা, যা। ঠিক আছে মা। হ্যাঁ হ্যাঁ, চাও মা চাও, বাইরে থেকে ঠান্ডা জল ভরে নিয়ে এসো। তোমার মায়ের তো এখন ওটাই দরকার। ওরে শয়তান, আমি যদি একবার জানতাম যে তুই স্কুলে মাস্টার হয়ে বসে আছিস, তাহলে আমি আমার মেয়েকে না জীবনে ওই 3rd ক্লাস স্কুলে ভর্তি করাতাম না। একেই বলে ওপরওয়ালার বিচার। ভগবান আছেন রে পূজা, ভগবান আছেন। এইবার দেখ, সামনের টার্মের কোশ্চেন পেপারটা আমি এত কঠিন বানাবো না যে তোর মেয়েকে যদি আমি ক্লাস 6-এ 3 বার আটকে না রেখেছি, তবে আমার নাম রাহুল মিত্র না। অত দেমাগ দেখাস না, বুঝলি? তুই এবার দেখ, আমি এই মাসের মধ্যে আমার মেয়ে স্কুল চেঞ্জ করে একটা নামি স্কুলে ভর্তি করাবো। তোর মতো মাস্টারের না ছায়াও পড়তে দেবো না আমি। এমন ভাবে মুখ নাড়ছিস যেন আম্বানির ঘরে বিয়ে হয়েছে। বিয়ে তো করেছিস ওই খেদাই তলার খেদা পেশারে, সারাক্ষণ পান খায় আর এমন করে পিক ফেলে। ওই, আমার বরের নামে একটাও বাজে কথা বলবি না, বুঝলি? ও তোর থেকে না হাজার হাজার গুণ ভালো। ও তোর মতো এরকম হিংসুটার কিপটে নয়। কত দেখলাম। আর এই যে তুই যখন আমার সাথে প্রেম করতিস তখনও তো দেখলাম তুই আমার সাথে থাকাকালীন আবার আরেকজনের সঙ্গে প্রেম করতিস। চিটিং বাজ। ওই, একদম বাজে কথা বলবি না বলে দিচ্ছি। তুই চাকরি পাসনি বলে আমি তোকে ছেড়ে দিয়েছিলাম। নিজের কোনো যোগ্যতা নেই আর এখন দোষ দিচ্ছিস আমার বরের। মুখ সামলে কথা বলবি বলে দিচ্ছি। আমি মুখ সামলে কথা বলবো? তুই আমার স্কুলে এসে আমাকেই অপমান করছিস। বেশ করেছি, যে যেমন তার সাথে সেরকম ব্যবহারই করা উচিত। ওই পেন রাখ আমার। রাখবো না। আমার পেন রাখ। পেন চুরি করবি না? ওই পেন দে। এই পেন দে। ছাড় বলছি। তুই দিবি না? মা, স্যার, তোমরা এত চিৎকার করছো কেন? ও কিছু না মা, আসলে তোমার মা বলছিল যে তোমার নাকি পড়াশোনায় একদমই মন নেই, তাই জন্য একটু জোর দিয়ে আমি তোমার মাকে পড়াগুলো বোঝাচ্ছিলাম। কি তাই না রে? তাই না ম্যাডাম? হ্যাঁ রে মা, আসলে স্যার তোকে নিয়ে না খুব টেনশন করছিল, তাই আমি একটু বুঝিয়ে বলছিলাম। চল মা চল, অনেক পড়া হয়েছে, এবার বাড়ি চল। চল। উফ, বাবা রে বাবা, কি ডেঞ্জারাস মহিলা রে। কিভাবে তেরে আসছিল, মনে হয় যেন আমাকে এমন করে চিবিয়েই খেয়ে ফেলবে। এর থেকে তো বোধহয় টুকলি করতে দেওয়াই ভালো ছিল।